আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। আশা করি সবার ঘরেই গরুর মাংস আছে, আপনারা কালা ভুনা করে রান্না করে খেতে পারেন। চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, হাড় চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি প্যাকেটের মশলা দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিব 2 চামচের মতন। সয়া সস দিয়ে দিব 1 চামচের মতন। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। চেষ্টা করবেন কালা ভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। এরপর যে আমি হাতে ভালো করে মেখে নেব বন্ধুরা। এই রান্নাটা আপনাদের আদা রসুন বাটা আলাদা দেওয়া লাগবে না, কালা ভুনা মাংসের মশলার মধ্যে সব কিছুই থাকে। মেখে রেখেছি বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখন চুলাটা অন করে দিব। প্রথম অবস্থায় জালটা হাই হিটেই করে দিতে হবে বন্ধুরা, মাংস থেকে যেহেতু পানি বের হয়। দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। গরুর কালা ভুনার মাংসটা অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হয় বন্ধুরা। এই পর্যায়ে আবার ঢেকে দিব। দেখুন আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি বন্ধুরা, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়েই ভালো করে মাংসটা কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আবার ঢেকে দিব। ফিরে আসলাম বন্ধুরা, দেখুন মাংসর থেকে তেল উঠে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা। এখন মাংস কষানোর জন্য পরিমাণ মতন 1 কাপ গরম পানি দিয়ে দিব। কালা ভুনার মাংসটা বন্ধুরা 3-4 বার কষাতে হয় পানি দিয়ে, একসাথে অনেক পানি দেওয়া যায় না। এই পর্যায়ে ঢেকে দিব। ফিরে আসলাম বন্ধুরা, দেখুন পানি শুকিয়ে গিয়েছে। একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেহেতু নিচে লেগে না যায়, মশলা আছে তো এর জন্য বন্ধুরা। আপনারা ইচ্ছা করলে ঘরোয়া মশলা দিয়েও রান্না করতে পারেন, আজকে আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করে দেখাচ্ছি। এই পর্যায়ে গরম পানি দিয়ে দেবো সিদ্ধর জন্য মাংস, ফাইনাল। এরপর আমি পানি দিব না বন্ধুরা। এই পর্যায়ে ঢেকে দেবো মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা। এই পর্যায়ে কালা ভুনার যে ছোট প্যাকেটের মশলাটা আছে ওই দিয়ে দিব সবটুকুই। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব বন্ধুরা। এই পর্যায়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কালারটা চলে আসছে, আরও আসবে, ভাজা ভাজা করতে হবে আরেকটু আমরা। আজকের মতন কালা ভুনা রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের রেসিপিতে। আপনাদের সবার ঈদ ভালো কাটুক।